বিজেপি হুঁশিয়ার, ভাগ বিজেপি ভাগ, 2019 বিজেপি ফিনিশ। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত করছি। আচ্ছা, ভিডিও ফুটেজে যাকে দেখলে একে তো চিনো, এই তো সেই নেতা যে এখন হতে পারে যে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে বিজেপির থেকে। এখন জিতি করি বিজেপি পুরো ছেলেবেলে যেটা ওয়েস্ট বেঙ্গলে ডঙ্কা বাজিয়ে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আসল কথা বলতে এই যে নেতাদের যেটা পরিচয়, এর আগে তৃণমূল ছিল, তৃণমূলে থাকি করে বিজেপির লি করি ভাগ বিজেপি ভাগ, বিজেপি ফিনিশ, হ্যান ত্যান এইসব কথাবার্তা বলেছিল। কিন্তু আসল কথা আছে যে মন্ত্রীপদও পাইছিল তৃণমূল থেকেই, ঠিক আছে। তবুও তৃণমূলকে লাথি মেরে বিজেপিতে গেল, বিজেপি ফায়দা দেখি করে। মানে কেমন লোক তাহলে থাকে, বিজেপি ফায়দা দেখি করে ওদিকে গেল, ওদিক থেকে এখন মোটামুটি সিট ফিট পাই করে আরামসে জিতেছে। কিন্তু কথা হচ্ছে এই যে এরা যেভাবে রং বদলাছে নেতা মন্ত্রীরা, কিন্তু আমাদের মধ্যে ভাই কিসের এত ভেদাভেদ? কে তৃণমূল করে, কে কি করে, কে হ্যান করে, কে ত্যান করে। যেভাবে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কেলিয়ে লাল করে নিয়েছে, ভাই মনুষ্যত্বের কোনো বিচারই নেই। এমনভাবে তাকে মারামারি করা হচ্ছে ভাই একে অপরকে, যে ওরা মানুষ নাই, মানে অ্যাকচুয়ালি জানোয়াররা এইভাবে লড়াই করে নাই। বাস্তব কথা বলতে যে কুত্তা নিজের এরিয়ায় পৌঁছে গেলে ঘা ঘু করে, কিন্তু তার মধ্যে এত ওই মারামারি রক্তারক্তি অনেকটা কম হয়। সত্যি কথা বলতে একজন কিছু কিছু এমন লোক আছে যারা হচ্ছে পুরো দুর্বল, ঠিক আছে। কিন্তু তারা কোনো রকম করে হয়তো এর আগে বিজেপি থেকে তৃণমূল করেছে, কিন্তু বিজেপির এখন প্রার্থীরা যারা আছে, বিজেপির কার্যকর্তারা যারা আছে, তাদেরকে গরু কাকার মতো ধুনিগিলি করে যাচ্ছে। আরে ভাই, মানে এমনভাবে চিন্তা ভাবনা যে ওরা কোনো মানুষই নেই। তোগ ফোগ দুনিয়া ভরের মারি যেভাবে দেখতে পাচ্ছি, মানা কি ভাই পুরা এখন পর্যন্ত উপর মহল পর্যন্ত পৌঁছায় দেয় নাই, কিন্তু হতে পারে আগামী দিনে পৌঁছায় দিতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ যেটা দেখতে পাচ্ছি আমাদের মধ্যেই ভাই মিল নাই। এই যে নেতা মন্ত্রীটাকে দেখতে পাচ্ছ, যেমন শুভেন্দু অধিকারী, আর একবার কথাটা শুনো। বিজেপি হুঁশিয়ার, ভাগ বিজেপি ভাগ, 2019 বিজেপি ফিনিশ। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। নমস্কার, খোদা হাফিজ। নমস্কার, খোদা হাফিজ। নমস্কার, খোদা হাফিজ। এই যে আমরা দেখলাম যে নমস্কার খুদা হাফিজ, ঠিক আছে। কিন্তু এখন 2026-এ রাজনীতি আমরা কি দেখতে পাচ্ছি? হিন্দু মুসলিম এনলি করি, ঠিক আছে। কিন্তু আসল কথা হচ্ছে যে ভাই বাঙালি, হিন্দু, মুসলিম, আদিবাসী সবাই একে অপরের সাথে ঠিকঠাক মতো যখন আছে, ঠিকঠাক মতো যখন থাকছে, একে অপরকে চিনছে, ঠিক আছে, তার মধ্যে ভেদাভেদটা কোথায় ভাই? যার রক্তই হোক লালই বেরোবে। রক্ত যখন লাল বেরোবে, চিন্তা উল্টাপাল্টা হতে পারে, মানে যে যার আলাদা আলাদা টাইপের। কিন্তু কথা হচ্ছে আগে যখন মিলেমিশি লোক ছিল, এখন কেন থাকছে না? এটাই তো বিষয়টা হচ্ছে। সবাই কি বিজেপি থাকে, মানে বিজেপিকেই সাপোর্ট করতে হবে? সবাইকে কি তৃণমূলকেই সাপোর্ট করতে হবে? যে নেতা যেমনভাবে যেটা করছে তাকে ফলো করে ওইভাবে ওইটা করতে হবে? বাস্তব কথা বলতে চেঞ্জ হয়েছে, বদলানো দরকার ছিল, বদলানো হয়েছে। কিন্তু বদলানো হয়েছে বলতে বলতে এইটা বদলাবার কোনো চিন্তাভাবনা ছিল না যে ভাই মানুষ যেভাবে, বিজেপির কার্যকর্তারা যেভাবে একে অপরকে এই তৃণমূলের মারি বাঁশ করে নিয়েছে, ওরা এখন কিছু করতে পারছে না, না পাওয়ার নাই বলে। কিন্তু কথা হচ্ছে নেতা মন্ত্রীদেরকে তোমরা দেখছো যেভাবে, ভাই এখন টিএমসি যতগুলো নেতা ছিল অধিকাংশ হয়তো এইখানে ঢুকে যাবে, বিজেপি ঢুকে যাওয়ার পরে ভাই ওরাই বলবে টিএমসি বা হ্যান, টিএমসি ত্যান, ঠিক আছে। এর আগে যখন টিএমসি ছিল ওরাই তখন বলতে যে বিজেপি হ্যান, বিজেপি ত্যান। যেমন এই যে বড় নেতাটাকে তোমরা দেখলে যে হারাইছে মমতা ব্যানার্জিকে, কিন্তু কে কাকে হারাইলো, কে কাকে নাই হারাইলো, ঠিক আছে। পাবলিক যেভাবে পরিবর্তন চাইলেও ওইভাবে পরিবর্তন হয়েছে। কিন্তু হওয়ার সত্ত্বেও যেভাবে আমরা দেখতে পাচ্ছি একে অপরকে ভাই, মানে মানুষ চিনতে পারছে না, পুরা ধুলা করে নিয়ে যাচ্ছে, এইটা কাহি না কাহি গলত আছে। আর এইটাই আমাদের মাথায় রাখা দরকার
যে ভাই নেতা মন্ত্রীদেরই লাভ হয়েছে, কথা হচ্ছে আমাদের পাবলিকদের কী লাভ আছে? এই যে লক্ষ্মী ভাণ্ডার ফক্কি ভাণ্ডার যেমন এখন বন্ধ আছে থাকবে, ইয়ার পরে যেভাবে অমিত শাহ বলেছিল যে 3,000 টাকা করে দেবে, দিলে ভালো, নাই দিলে কি করতে পারবি, এটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে মানুষে মারামারি করি নিজের পুরা পরিচয়টাকে খতম করে দিয়া মনুষ্যত্বের, এইটা কাহি না কাহি গলত আছে। তো এটার বিষয়ে আপনাদের কি মতামত আছে ওটা কমেন্ট করে জানান। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। যে পার্টিকে ভাগ ভাগ বলেছিল সে পার্টির থেকে দাঁড়াই করি বিজয় হয়ে করি আমাদের শুভেন্দু অধিকারী, হ্যাঁ, কি বলছে তারও কথা একটু শোনা যাক। নমস্কার, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। আমি শুভেন্দু অধিকারী, আপনাদের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য বিজেপি মনোনীত প্রার্থী। ইভিএম এ 1 নম্বরে আমার নাম আছে পদ্মফুল চিহ্ন। আমি আপনাদের সকলের সমর্থন, আশীর্বাদ, শুভেচ্ছা প্রত্যাশা করি। আবেদন করব বেশি সংখ্যায় ভোটদান করুন। ভারতের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যবস্থা করেছে। আমি আপনাদের কাছে আবেদন করব, গত 15 বছর এই রাজ্যে চাকরি দুর্নীতি থেকে নারী নির্যাতন, টাটাকে তাড়ানো থেকে শুরু করে যে অপশাসন কুশাসন হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি কথা বলতে যে মমতা বন্দ্যোপাধ্যায় এটার মমতা ব্যানার্জি এই ভাই এর নেতৃত্ব দিয়েছে এরকম কথা নাই। এর মধ্যে যার কথা আমরা শুনছি এও ছিল। ঠিক আছে, এই তো 4-5 বছর হচ্ছে মোটামুটি এখন চেঞ্জ হয়ে করি ভাই এই সব কথাবার্তা বলছে যে পুরা তৃণমূলে নাকি করেছে, কিন্তু এর ক্ষেত্রে এও ছিল, এটাও সত্যি। বিজেপি হুঁশিয়ার, ভাগ বিজেপি ভাগ, 2019 বিজেপি ফিনিশ। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। চিন্তার বিষয় আছে বন্ধুগণ, ওই সময় জিন্দাবাদ ছিল, কিন্তু এখন ভবানীপুরবাসীর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করা। আপনারা অভয়ার ঘটনা থেকে শুরু করে দুর্গাপুর আইকিউ সিটি থেকে কসবা ল কলেজ, 26,000 চাকরি চুরি থেকে 6,888 শিল্প তাড়ানো, 19,000-এর বেশি সরকারি স্কুল বন্ধ করা থেকে শুরু করে এই কুশাসনের হাত থেকে বাংলার মানুষকে পরিত্রাণ আপনারাই দিতে পারেন। আপনাদের মূল্যবান ভোট ভারতীয় জনতা পার্টিকে পদ্মফুল চিহ্নে 1 নম্বর দোকান থেকে দেওয়ার আবেদন করি। আমি কথা দিচ্ছি ভবানীপুরেই আপনাদের সঙ্গে থাকবো। 15 বছর এমএলএ কে আপনারা দেখতে পাননি, আগামী 5 বছর সুশাসন, সুরক্ষা, প্রকৃত রামরাজ্যের জন্য পদ্মফুল চিহ্নে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার বিনম্র আবেদন জানালাম। ভারত মাতা কি জয়। তো আর শুনলে জিতার পরে কি বলছে, কিন্তু আসল কথা হচ্ছে আমরা যেহেতু পাবলিক, তো আমরা চান্স দিয়েছি যে কাজ আমাদের ভালো হবে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ভাই আমরা পাবলিক যেহেতু, ভাই আমরা 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 মারামারি কেন হচ্ছি, এটাই তো একটা চিন্তা ভাবনার বিষয় আছে। আমাদের বড় বড় নেতা মন্ত্রীরা পাল্টি কোথায় তৃণমূল থেকে আসছে, বিজেপি আসছে, বিজেপি থেকে তৃণমূলে আসছে, এই ধরনের রং বদল ভাই ওদের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ক্ষেত্রে রং বদল তো নাই। কিন্তু রং বদল না থাকা সত্ত্বেও আমাদের রক্তটাকে কেন বদল করা হচ্ছে নিজের মধ্যে, এটাও একটা চিন্তা বিষয় আছে। তো যেভাবে এখন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে একে অপরকে খুব ভাই জ্বালাতন করা হচ্ছে, ইয়া ইংরেজ আমলে যে শাসন করা হয় না ওইরকম পুরা সেই লেভেলতে শাসন করা হচ্ছে। তো এইসব কাহি না কাহি আমাদের মনুষ্যত্বটাকে পুরা শেষ করে দিচ্ছে। তো তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। আর বাকি যতই নেতা মন্ত্রী যতই চেঞ্জ হয়েছে, ঠিক আছে, সব এক জায়গায় থাকি করে নাই, ওদের মধ্যেও পরিবর্তন হয়েছে, ওদের মধ্যেও বদলাও হয়েছে। তো আমাদের মধ্যেও ভাই এই বদলাওটা আনা দরকার আছে যে আমরাও মানুষ, ভাই যেটা করছিল সেও মানুষ, তো তাকে এইভাবে গরু কাকার মতো মারা উচিত নাই বলে মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাও। বাকি ভিডিও ভালো লাগলে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন আসে থাকো তো কমেন্ট করো, ইয়া সাবস্ক্রাইবটা করে দাও। বাকি দেখা হচ্ছে পরের ভিডিও, বাই।